আজ শুক্রবার 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431 বঙ্গাব্দ, 23 রজব 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। রয়টার্সকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনার আমলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির তথ্য ছিল মিথ্যা, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে মর্মাহত। বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না হাসানাত। নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার, বললেন ফখরুল। দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে, সেনাপ্রধান। কাল থেকে বাড়বে শীত, আজ বাড়বে কুয়াশার বিস্তার। ঢাকার একদিনেই তাপমাত্রা হ্রাস 2 ডিগ্রি। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্ত এখতিয়ার বহির্ভূত, দুদক। প্রসঙ্গ, নতুন রাজনৈতিক দল। উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে, আসিফ। ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের রাজনৈতিক দল, আক্তার। জিয়াবাদ মুজিববাদ বাদ দিতে হবে, নাসিরুদ্দিন। জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনূসকে তুর্ক। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাবাজার ও শেরপুর থেকে বিনামূল্যে 24,000 পাঠ্য বই উদ্ধার, আটক 4। বইয়ের জন্য হাহাকার, অবাধে বিক্রি হচ্ছে দোকানে। বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, জয়শঙ্কর। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকা বেইজিংয়ের আন্তরিক সহযোগিতা জরুরি, পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 1,500 সেনা মোতায়েন, 10,000-এ উন্নীত করতে পারেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদে পাশ অবৈধ অভিবাসন বিল। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সংগঠনের ইঙ্গিত, বললেন নাহিদ। যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুমকির পর আলোচনায় রাজি রাশিয়া, অর্থনীতি নিয়ে শঙ্কায় পুতিন। 16 বছরের বন্দিদশা থেকে মুক্ত 178 বিডিআর সদস্য, কারাফটকে আবেগঘন পরিবেশ। কেউ কাউকে কাফের বলে নিজের ঈমান নষ্ট করবেন না, সায়েদ আরশাদ মাদানি। ফ্যাসিবাদ বিরোধী যে কয়েকটি বাঘ ছিল, আবু সাইদ তার অন্যতম, ডাক্তার শফিকুর রহমান। ছায়ানটে রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের 43তম বার্ষিক সম্মেলন শুরু। সালমানের 250 কোটি টাকার সম্পদ জব্দ করেছে সিআইডি। হত্যার সঙ্গে জড়িত সবার দ্রুত বিচার সহ 9 দফা দাবি। কর্মীদের সংবাদ সম্মেলন। বেক্সিমকোর গার্মেন্টস বিভাগের সব কারখানা খুলে দেওয়ার দাবি। বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে, জিএম কাদের।